আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন সময় সকাল 8টা বাজে। গোপালগঞ্জ সদরে গাড়ি খালি করে আমরা দুই গাড়ি, ওই যে দেখো এটা আমি এবং অভিজিৎ আবার যাচ্ছি হচ্ছে আপনার ফ্যাক্টরির নাম কি বলছিলাম ভুলে গেছি তো, ড্রাম লোড করার জন্য। পিছিয়ে একটা ব্লগে আমি দেখাছিলাম ড্রাম লোড করছিলাম, আবার সেই ড্রাম লোড করার জন্য যাচ্ছি। জায়গাটার নামও ভুলে গেছি আমি। যাই হোক, সেই ড্রাম লোড করার জন্য যাচ্ছি ট্যাগেরহাট না, কোটাদিপাড়ার ভিতরে। এখন এই ভিডিওতে আবার দেখাবো ড্রাম লোড করে দুজন যাবো খুলনাতে, আর একসাথে এই 3টা ট্রিপ কমপ্লিট করলাম। একটু লম্বা সফর হলো আমাদের জন্য, আর আপনারা সাথে ছিলেন, আপনাদের ভালোবাসার সাথে ছিল, এই জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে সামনে আসার সাহস হলো। তো এই ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত। ড্রাম লোড করে আমরা আবার কোথায় যাচ্ছি, কি করতেছি, কীভাবে সময়টা যাচ্ছে ট্রাক ড্রাইভারের, সবগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সাথে থাকেন, দেখতে থাকেন এই ভিডিওটা, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, আবার ফিরে আসলাম। ফ্যাক্টরির নামটাই তো আমি ভুলে গেছি। যাই হোক, লোড শুরু হয়ে গেছে, আসা মাত্র লোড শুরু হয়ে গেছে। অভিজিৎ গাড়িটা আগে লোড হচ্ছে, পরে আমারটা হবে। নয়টা করে ড্রাম উঠবে। দাও সব দাম দাও। হ্যাঁ ঠিক আছে, দেবেন ঠিক করে, সব দিয়ে দেবেন ঠিক করে। যাই হোক, নিচে তিরপলটা বিছাই নিতে হবে। আনছো ডালা ফেলা, ওই আগে ডালা ফেলা, ও কাজ পরে কর। ও সমস্যা নেই, এটাও লাগাই দে। ত্রিপল তো কিছুই গোছানো হয়নি। ডাকে তোমার ডাকে দেখো। যাক, আমরা এখান থেকে লোড করে যাচ্ছি আবার একসাথে। অনেক লম্বা একটা সফর আমরা শেষ করলাম। কুষ্টিয়া, চট্টগ্রাম থেকে গোপালগঞ্জ, আবার গোপালগঞ্জ থেকে খুলনা। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, দেখতে থাকেন। গাড়িটা আগে দিয়ে প্লেস করে দিই, লোডতে সময় লাগে না। জোরে ব্রেক করবো আস্তে যেয়ে নাকি? আস্তে যেয়ে কি জোরে ব্রেক করবো? ঠিক আছে। আচ্ছা, এখানে মনে হয় আজকে 10-12 গাড়ি প্রোগ্রাম আছে। গতদিন যে গেছিলাম আমরা 8 গাড়ি না 9 গাড়ি গেছিলাম। ওইটা হচ্ছে কোথায় যেন, ডুমুরিয়ার ভিতরে সুন্দরমহল গেছিলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সব 3000 লিটারের ট্যাঙ্কি, আর এত ভিতরে অনেক ভালো একটা ফ্যাক্টরি, বেশ সুন্দরী, পরিপাটি, সাজানো গোছানো। জেকে পলিমার, হ্যাঁ ভুলে গেছিল, এখন মনে পড়ছে জেকে পলিমার। শুক্র আলহামদুলিল্লাহ, সকাল রাতে ঘুমটা ভোরবেলা থেকে আনলোড শুরু হয়েছে। ভোর 5টা বাজে আনলোড শুরু হয়েছে গোপালগঞ্জ। গতদিন একটা ভুল করেছিলাম, আমরা ত্রিপলটা দেইনি। এই যে নাটগুলো আছে, এই নাটের কারণে অনেক সময় ড্রাম নষ্ট হয়। গতদিন আমরা দিই না, প্রথমবার আসছিলাম, এই জন্য দেওয়া হয়নি। আজকে দিয়ে নিচ্ছি। ডবল করে পিছনটা দিয়ে দাও। ব্যাগে যা হয়েছে ব্রেক। বাইরে ঢেলে গুনে নেই, বাইরে ঢাল।
হয়ে গেল 9টা ড্রাম উঠতে কতক্ষণ লাগে 15 মিনিট 10-15 মিনিটের মধ্যে হয়ে গেল। এখানে লেবার বকশিস নিয়ে একটা বিষয় আছে, সেটা হচ্ছে লেবার বকশিস যদি কোরাস দিয়ে নেন তাহলে 300 টাকা, আর যদি কোরাস ছাড়া পেট দিয়ে নেন তাহলে 270 টাকা। আমি কোরাস দিয়ে নিচ্ছি, যদি সুবিধা অসুবিধা হয় রাস্তাঘাটে, এই জন্যেই। আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি লোড শেষ হয়েছে, মানে যেমন তাড়াতাড়ি গেছি তেমন তাড়াতাড়ি লোড শেষ হয়েছে। দেখো সামনেরটা, আমরা একসাথে 3 গাড়ি আছি, আমার পিছনে আর একটা গাড়ি আছে যাচ্ছে হচ্ছে, এটা হচ্ছে রূপসা ইউনিয়ন কাজলা নামের একটা গ্রাম আছে এখানে, ফকিরহাট থেকে ডাইরেক্ট ঢুকবো, সেটা আবার আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা বেশি বড় করবো না, সাথে থেকে শর্টকাটে শেষ করবো, আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকেন। আরেকটা কথা, আর আসলে এই একটা বিষয় হলো, এই যেহেতু গাড়িগুলো ব্যাগডালা খোলা থাকলে এটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ, হাইওয়ে একটু ঝামেলা করে, এই জন্য একটু সোনা বোঝা করে যেতে হয়। গতটুকু দেখাইছিলাম যে হাইওয়ে একটু ঝামেলা করে, এই জন্য একটু সোনা বোঝা করে যেতে হয়। যাচ্ছি একসাথে, আল্লাহ ভরসা, ফি আমানিল্লাহ, সাথে থাকেন। চলো, চলেই তো আসলাম ছোট্ট একটা লোকালিটি, এই কাজদিয়া বাজার, রূপসা ইউনিয়নের ভিতরে, ফকিরহাট থেকে ডাইনে ঢুকছি, চলে আসছি। সামনে 3 রাস্তা বাকি আছে, ভিডিওটা বেশি বড় হচ্ছে না, ছোটতেই শেষ করলাম। আর আনলোড পয়েন্টে দেখাবো, একটু সময় সাথে থাকেন। রাস্তাটা দেখো, এই রাস্তাটা বেশ ভালোই, প্রথমবার আসলাম আমি এই রাস্তা দিয়ে, আগে কখনো আসিনি। তুই তো আসিস নাকি? না, আমি কিভাবে আসবো? দেখ, আমরা চলে আসছি। আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম। এখানে হচ্ছে, এটা হচ্ছে কাজদিয়া জনস্বাস্থ্য অফিস, মানে রূপসা থানার পাশেই আর কি। প্রথমবার আসলাম এখানে, সিরিয়ালে গাড়িগুলো আনলোড হবে, এখানে থাক একটা করে গাড়ি আনলোড হবে। এখন খিদা লাগছে, খেতে হবে। সকালবেলাতে একটু বিস্কুট খাইছি, একটা চাও খাওয়ার সময় পাইনি আজকে, একটা চা খাওয়ারও সময় পাইনি। এখন খিদা লাগছে, খাবো। আগে পিছিয়ে করতে হবে মনে হচ্ছে। কামাচ্ছে মনে হয় নাকি আমরা? হ্যাঁ, আপনি কি? না আমার সমস্যা নেই, আমি দেখলাম এ খিদে লাগিছে, মোর খিদে লাগিছে। 603 371 খিদে লাগিছে তো। ওই দেখলাম গেলাম, চা খাচ্ছি, গাড়ি আনলোড হবে। তো পাশে রাখছি গাড়িগুলো সিরিয়ালে। এখন আবার ট্রিপ দেখতে হবে, দেখি 2 গাড়ির ট্রিপ হয় নাকি, চেষ্টা করতে হবে। ফোনে কথা বলতে হওয়ার কথা ছিল, সেই ট্রিপগুলো ক্যান্সেল হয়ে গেছে আমাদের দেরির কারণে। তো এখানে একটা ভাতের হোটেল আছে, সুন্দর একটা ছোটো খোলামালা সুন্দর একটা হোটেল আছে, এখানে আনলোড করে এখানে খাওয়া দাওয়া করবো। সাথে থাকেন। আর আনলোড পয়েন্টে পৌঁছে গেছি, একটু পরে ভিডিওটা শেষ করবো, শেষটুকু দেখবেন ইনশাল্লাহ। আপনাকে সুন্দর কীভাবে আনলোড করতেছি, নিজেদের আনলোড করতে হবে সেটা দেখাবো। পিছিয়ে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমরা সুন্দরমহল গাড়ি আনলোড করতেছি, তো সেইবার আমি প্রথম ছিলাম যে দেখছি যে ড্রামগুলো নিজেদের আনলোড করতে হয়। এখানেও তাই, এখানে কিছু ড্রাম আনলোড করার জন্য কিছু কৌশল ব্যবহার করতে হয়। এই যে আমি যেভাবে নামাচ্ছি, এভাবে নামালো সুবিধা হয়। আস্তে ধীরে একটু ঝামেলা হয়, বুঝতেই পারতেছেন যে এরকম ঝামেলা হতেই পারে, যেহেতু আমরা এই ধরনের কাজ করি না, কিন্তু কিছুই করার নাই। এইভাবেই আনলোড করতে হয়। ড্রাইভার হেল্পাররা সবাই মিলে ঝিলে একসাথে গাড়িগুলো আনলোড করে দিতে হয়। যেহেতু এখানে কোনো লেবার থাকে না, ছোট্ট একটা লোকাল ট্রিপ, কিছু করার নাই পরিস্থিতি। তো গত তারিখেও আমি এই সুন্দরমহল এইভাবেই আনলোড করছিলাম, সেটা হয়তো আপনাদেরকে দেখানো হয়নি, রাত হয়ে গেছিলো এই জন্য। আর যেহেতু এখন দুপুরবেলায় খুব তাড়াতাড়ি লোড হয়েছে, সকাল 9:30 10টার ভিতর লোড হয়ে গেছে। আমরা আবার দুপুরের সাথে সাথে এখন 2টা বাজে আমরা পৌঁছে গেছি, 2টা বাজেনি,
তার আগেই পৌঁছে গেছি। তো সব মিলায়ে এই ভিডিওগুলো করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই যে স্যার আনলোডের সময় আমাদের বিষয়গুলো কেমন হয়, এই ড্রামগুলো আনলোড করার সময় কীভাবে আনলোড করতে হয় সেগুলো আপনাদেরকে দেখালাম। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর ভুল ত্রুটিগুলো আমাদেরকে ক্ষমা করবেন। আমি চেষ্টা করলাম এই সফরে ছোট্ট একটা লোকাল ট্রিপে সুবিধা অসুবিধা, লোড আনলোড, খাওয়া দাওয়া, ট্রাক ড্রাইভারের জীবন, আমার জীবনের গল্প সেগুলো আপনার সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, এই 3-4টা ট্রিপ মানে কুষ্টিয়া থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে গোপালগঞ্জ, আবার গোপালগঞ্জ থেকে খুলনা পর্যন্ত অভিজিৎ আমার সাথে ছিল। এখনও চেষ্টা করব যে 2 গাড়ি একসাথে ট্রিপ হয় নাকি, সব সময় হয় না, যেহেতু পরিস্থিতি এক জায়গায় 2 গাড়ি হবে কিংবা একদিনই 2 গাড়িতে হবে এরকম কোনো কথা নাই। তো সব মিলে চেষ্টা করব, না হলে হয়তো বা 2জন 2 দিকে চলে যেতে হবে, সেগুলো আবার আপনাদেরকে জানাবো। তো এইভাবেই আমাদের সময়গুলো চলে যায়, ট্রাক ড্রাইভারের জীবন এইভাবেই কাটে, ভালো মন্দ মিলাই জীবন। আর আমিও চেষ্টা করলাম আমার জীবনের গল্প, একজন ট্রাক ড্রাইভারের জীবনের গল্প, মহাসড়কের পরিবেশ, পুরো বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আলহামদুলিল্লাহ 2টা গাড়ি আনলোড শেষ হয়েছে, এখন এখানে দাঁড়ায় আছি, খাওয়া দাওয়া করতে হবে, খিদা লাগিছে। এটা হচ্ছে রূপসা উপজেলা পরিষদ, না রূপসা উপজেলা পরিষদ, প্রথমবার আসলাম। আস্তে 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 পিছে পিছে চাচি আসেন 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 আসেন। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতটা সময় পাশে থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য, ভালো মন্দ মতামত জানানোর জন্য। বাইরে বাই বাই, বাইরে কি যা, ডাইনে সোজা কর। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি এই ভিডিওতে কোথাও কোনো ভুল কথা হয়ে যায়, ভুল কথা বলে ফেলি, অবশ্যই নিজেদের ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দিবেন। আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অন দ্য ওয়ে 360 ফেসবুক এবং ইউটিউব দুটোই একই নামে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সালামু আলাইকুম।